এখানে কিন্তু শুটকি মাছেরও কিন্তু নানা রকম ভ্যারাইটি আছে। কারা হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, পার ডের কিন্তু রেট কিন্তু আলাদা আলাদা হয়। তো ইলিশ মাছ দিয়ে যাও, ইলিশ মাছ নিয়ে যাও, ইলিশ মাছ 1400 টাকা। ইলিশ মাছ। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ তোমাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে এই দীঘা মোহনার চিত্রটা, আর সাথে দীঘা মোহনার যে মাছ বাজারটা রয়েছে সেই পুরোটা। তো এই যে ভিডিওটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের পর এই যে দীঘা মোহনার যে মাছের দাম কতটা হারে বেড়েছে বা কি আদৌ কমেছে আর কি করে পৌঁছাবে, তো সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতেই। তো কি করে পৌঁছাবে সেটা তো কিন্তু অনেকেই জানো, তবুও জানা জিনিসও কিন্তু অনেক সময় জানার আমাদের মনে মধ্যে ইচ্ছা থাকে জানতে। আবারও কিন্তু এই যে দীঘা মোহনার যে মাছ বাজারে আর সাথে দীঘা মোহন, তো উইথ ট্রাভেলকের সাথে যুক্ত থাকো। আর যারা এতদিন ধরে যুক্ত আছো তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসতে হলে কিন্তু সবার প্রথমে তোমরা এই যে নিউ দীঘা বা ওল্ড দীঘা বা নিউ দীঘা রেল স্টেশন, যে কোনো জায়গা থেকে কিন্তু ওখান থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা আছে, তো সেখান থেকে কিন্তু পেয়ে যাবে হচ্ছে অটো বা এই যে টোটো যেগুলো আছে, এই যে টোটো যেগুলো আছে, তো এই সমস্ত কিন্তু টোটোগুলো কিন্তু পেয়ে যাবে হচ্ছে ওখান থেকে। আর ওখান থেকে কিন্তু ওখানে আলাদা করে চার্ট দেওয়া আছে ওদের অ্যাজ পার ইউনিয়ন হিসাবে যে কত টাকা করে পড়ছে, তো সেই চার্ট থেকে তোমরা আসতে পারো। আর চার্ট ছাড়াও আসতে পারো অথবা রিজার্ভ করেও আসতে পারো। তো প্রচুর কিন্তু এই যে ভোরবেলায় এই যে টোটো করে যে টোটো সার্ভিস বা অটো সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকে। এই যে এইখানটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটো রয়েছে। আর একটু এগিয়ে গেলে কিন্তু অটো সার্ভিস রয়েছে। তো অটো টোটো সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার কত টাকা ভাড়া তো সেইটা জানিয়ে দিচ্ছি। তো আমরা যেখান থেকে এসেছি সেটা হচ্ছে নিউ দীঘা থেকে। নিউ দীঘার যে জাহাজ বাড়িটা আছে তার ঠিক একটু এগিয়ে ওখানেই একটা মানে হচ্ছে টোটো স্ট্যান্ড থেকে উঠলাম। সেখান থেকে ভাড়া নিয়েছিল হচ্ছে পার হেড 30 টাকা করে। তো এখন আগে দেড় বছর আগেও এসেছিলাম, তখনও কিন্তু 30 টাকা করে পার হেড ছিল, কিন্তু এখনও সেই 30 টাকা করে পার হেড রয়েছে। আর যদি রিজার্ভ করতে যাও, রিজার্ভও কিন্তু ওখানে রয়েছে। রিজার্ভ যেটা দেখতে পেলাম 400 টাকা করে রিজার্ভ রয়েছে। তো কজন উঠতে পারবে না আর বাচ্চাদের টাকা লাগবে কিনা সেটা কিন্তু অবশ্যই ওঠার পর কিন্তু ওঠার আগে কিন্তু অবশ্যই দাম দর করে নেবে। আর তার ওখান থেকেই এই যে মেরিন ড্রাইভের পাশ থেকে রাস্তাটা এসে কিন্তু এই যে মোহনার যে এই জায়গায় কিন্তু সব টোটো সার্ভিস, টোটো বা অটোগুলো কিন্তু এখানে রাখা হয়। আর একটা জিনিস জানাবো, যখনই টোটোতে ওঠো বা অটোতে ওঠো না কেন, তখন কিন্তু একটা জিনিস মানে হচ্ছে যখনই মোহনার মেন এন্ট্রি আছে ওখানে একটা 10 টাকার কিন্তু এন্ট্রি ফিস লাগে, সেটা কিন্তু কাস্টমারদেরই বহন করতে হয় বা যারা ট্যুরিস্ট আছে তাদেরকেই কিন্তু বহন করতে হয়। তো সেইটা কিন্তু নিজের কাছেই দিতে হয়, এটা জানিয়ে রাখবো। তারা সবসময় কিন্তু তারা বলে না, পরে যখন চলে আসবে তখন কিন্তু এই কথাটা বলবে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আর এসে কিন্তু এবার এই মাছ বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই দীঘা মোহনার মাছ বাজারে আসতেই কিন্তু এখানে বাবা সাহেব ফিশ সেন্টার দেখতে পেলাম। তো এখানে কিন্তু এই ইলিশ, সাথে কিন্তু এই যে কাঁকড়া, এই যে পমপ্লেট, এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তাই পমপ্লেট কত করে? খেতে যাবে টিভিতে ছাড়বে তাই? হ্যাঁ, টিভিতে ছাড়বো। পমপ্লেট 500 টাকা, পমপ্লেট 300 টাকা। ইলিশ মাছ দিয়ে যাও, ইলিশ মাছ নিয়ে যাও, ইলিশ মাছ 1400 টাকা। ইলিশ মাছ 1400 টাকা। 1400 টাকা। তো হ্যাঁ, ঠিক আছে। তো জানতে পারলে যে এই যে বাবা সাহেব ফিশ সেন্টার, এখানে আজকের দিনে মানে দিনের রেট এইরকম আছে। পার ডের কিন্তু রেট কিন্তু আলাদা আলাদা হয়। তো যখন আসবে দাম দর কিন্তু করে নেবে। শুধু তাই নয়, কিন্তু এখানে কিন্তু শুটকি মাছেরও কিন্তু নানা রকম ভ্যারাইটি আছে। কারা কারা শুটকি খেয়ে ভালোবাসো তারা কিন্তু জানাবে। আমি শুটকিটা অত পছন্দ করি না, আমি চিকেন পছন্দ করি। আর এখানে কিন্তু শুটকি মাছে কত ধরনের শুটকি আমি অত নামও জানি না। তো যারা যারা জানো কিন্তু কমেন্টে কিন্তু নামগুলো অবশ্যই লিখবে। এই দেখো, এইটা একটা শুটকি, এই কত ধরনের শুটকি। এইটা তো আমুদি মাছ, এটা আমুদি মাছ শুটকি না এইগুলো? হ্যাঁ, যেগুলো খাই সেইগুলো মোটামুটি জানি, শুটকি খাই না, বাট মাছ যেগুলো খাই, এটা হচ্ছে চিংড়ি আর ওটা হচ্ছে ইলিশ। তো
তো নানা রকম কিন্তু, আর এই দোকান থেকেও কিন্তু কিনে নিতে পারো, যেটা বাবা সাহেব ফিশ সেন্টার পাশেই কিন্তু যে এই যে শুটকি মাছের যে দোকানটা আছে, এই দোকান থেকেও কিন্তু তোমরা নিজের যে ফেভারিট যে শুটকিগুলো থাকে সেগুলো কিন্তু প্যাক করে নিয়ে বাড়িতেও নিয়ে যেতে পারো, অথবা যে যদি হোটেলে বানানোর জন্য অ্যালাউ করে তো সেটা কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারো। এইখানের কিন্তু ইলিশগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো, পুরো একেবারে মনেই হচ্ছে দেখে তরতাজা সব। তো তো সেটা দেখালাম, মানে পরপর করে এই লেআউটে মানে বাবা সাহেব ফিশ সেন্টার, তারপর হচ্ছে শুটকির দোকান, তারপর আরেকটা মাছের দোকান সেটা এখন বন্ধ আছে, তারপরে যে মাছের দোকানটা পেলাম সেটা কিন্তু মাছগুলো কিন্তু দেখে খুব ভালো লাগলো। তো এখানের কিন্তু পমপ্লেটগুলো দেখো, বলে না যে দিকটা হয় ওই দিকটায়, কিন্তু এখানে কিন্তু দেখার সাথে কিন্তু পুরো তরতাজা মাছগুলো যে তরতাজা এটাও কিন্তু দেখেই বুঝতে পারছি। তারপরে কিন্তু আবারও একটা কিন্তু এই যে শুটকি মাছের দোকান দেখতে পেলাম, এখানেও কিন্তু আগের দোকানটা যেমন এই ধরনের শুটকিটা আমি দেখতে পাইনি, আর এইখানে কিন্তু এই শুটকিটা দেখতে পেলাম। দাদা এইটা কি শুটকি আছে? এইটা পমপ্লেট, এইটা পমপ্লেট শুটকি আছে। এই মাছগুলো কীরকম দাম আছে? এগুলো কত করে? এটা 900 টাকা কেজি। হ্যাঁ, ওটা 1450 আছে। 1450। 300 টাকা, পমফ্রেট আছে 900 টাকা, গলদা আছে 900 টাকা, এটা আছে 600 টাকা। ওটা 1100 টাকা, ভেটকি আছে এটা 850 টাকা, এটা আছে 600 টাকা। এটা 550। এটা 1050। আর পার ডে তো দাম বাড়ে কমে তো? পার ডে দাম বাড়ে কমে, ডলার যাওয়া আসা করে আমাদের ডলার। তো আগেও বললাম যে এই যে পার ডে দাম বাড়ে কমে, তো সেই হিসাবেই যেহেতু দেখো ওরা যে মাছটা নিয়ে আসবে সেই মাছটা কিন্তু সবসময় কিন্তু ওরা যতটা খাটনি করে নিয়ে আসে, তেলের দাম বাড়ানো কমানো তার উপরেই কিন্তু ডিপেন্ড করে, তো সেই হিসাবে দামটা বাড়ে কমে। তো কখনোই আমি বলবো না যে আজকে যে রেটটা আছে সেই রেটটাই ফিক্স থাকবে, তো দাম বাড়বে কমবে। আর শুধু তাই নয়, কিন্তু ওখান থেকে বেরিয়ে কিন্তু এখানে শাখারও দোকান দেখতে পেলাম। আর দীঘায় আসলে কিন্তু যারা সদবারা রয়েছে তারা কিন্তু অবশ্যই শাখা নিয়ে যাবে। এই শাখাগুলো 100 টাকা করে। তো শাখার দামটাও জানালাম। এইবার দীঘা মোহনার ভিউ পয়েন্টটার দিকে আগাচ্ছি। তো আর আজকে দিনে 25-এ এই দীঘা মোহনার যে ভিড়টা দেখতে পাচ্ছ কতটা, মানে প্রচুর কিন্তু ভিড় হচ্ছে। আর জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হওয়ার পর আই থিঙ্ক ভিড়টা মনে হচ্ছে আরও বেড়ে গেছে। এবার আমি এগিয়ে যাচ্ছি হচ্ছে এই দীঘা মোহনার যে মেন ভিউ পয়েন্ট, যেটা সরু করে যে রাস্তাটা গেছে, এইদিকে বাঁদিকে চলে গেছে হচ্ছে হলদি নদী, আর এইদিকে সোজা হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। এই যে জোয়ার ঢুকছে, এই দেখো এখনই জল আসবে, এই দেখেন জোয়ার ঢুকছে এখন যে এই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এখন মনে হচ্ছে দেবে গেছে, দেবে গেছে কিন্তু জায়গাটা। এখান থেকে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু জলটা এসে কিন্তু এই দিক দিয়ে মানে বেরিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু জলের পরিমাণটা বেড়ে গেছে, জোয়ার যেহেতু আসছে তার মধ্যে। না বললে
প্রচুর কিন্তু এই মুহূর্তে এই দীঘা মোহনায় কিন্তু ভিড় হচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে যেহেতু ওদিকে কিন্তু জলের পরিমাণটা বেড়ে গেছে, এই দেখেন জলের পরিমাণটা কতটা, ওইখানে কিন্তু আর যাওয়া যাচ্ছে না, কিন্তু জলের টান আছে। তো সেই হিসাবে কিন্তু এই দোকানপাটগুলো কিন্তু এগিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু বোল্ডারগুলোর উপরে কিন্তু প্রায় পুরো জল উঠে যাচ্ছে। আমি ওখান দিয়ে তোমাদের দেখাচ্ছি না আমার সিকিউরিটির জন্য, আর সাথে হচ্ছে আর তোমাদের এই যে রাস্তাটা, এই রাস্তার কিন্তু পুরো রাস্তাটা যেটা দেখানোর জন্য কিন্তু আমি এই সমুদ্রের উপর দাঁড়িয়ে, মানে এই যে ঢেউয়ের উপর দাঁড়িয়ে কিন্তু আমি এই ভিডিওটা করছি। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর লাইক করবে। দেখতে পাচ্ছ কতটা জোরে আসছে, এই দেখো পা এতটা ডুবে যাচ্ছে। তা সত্ত্বেও আমি কিন্তু এই ভিডিওটা করে যাচ্ছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ওখানে দেখো এই জায়গাটা কিন্তু পুরো 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 ডুবে যাচ্ছে, পুরো জোয়ার চলছে এখন। তো এইভাবেই আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ইনফরমেটিভ লেগেছে, ভালো লাগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর কোনোরকম কোনো কমেন্ট থাকলে কিন্তু অবশ্যই করো। আমি অবশ্যই তার উত্তর দেওয়া আমার নিজের সাধ্যের তরফ দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ।